সাংবাদিকতা হতে হবে পুরোটা সত্য, আংশিক নয়। আংশিক সত্য যেটা সেটা সাংবাদিকতা নয়। আমি আজকের দিকে 23 সম্পাদককে আমি সেলিউট জানাই। তৃতীয় ডক্টর মাহমুদুর রহমান, বর্ষায়ন সম্পাদক, যার পত্রিকারও নির্যাতিত হয়েছিল। দৈনিক নয় দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন। উপস্থিত আছেন আরেকজন প্রবীণ সাংবাদিক, যাকে আপনারা দেখেছেন বয়োবৃদ্ধ অবস্থায়ও ফেসিবাদের দোষরা তার অফিস থেকে নিয়ে তুলে নিয়ে নির্যাতন করে পুলিশ হাতে তুলে গিয়েছিল। আমাদের গর্বের দল আবুল আসাদ সহ সম্মানিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, মানব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি খুবই আনন্দিত আজকে এই কারণে যে পেশিবাদের বিরুদ্ধে যারা সাহস করে ভয় ভীতি লোভ লালসার ঊর্ধ্বে উঠে সত্যিকার অর্থে সাংবাদিকতা করেছিলেন, সেই 3 গুণী মানুষকে আজকে মানব বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা দিচ্ছেন। সেই জন্য মনীষীরা বলেন যে সাংবাদিকতা কখনো নীরব হতে পারে না, এটা তার সর্বশেষ দোষ এবং সর্বশ্রেষ্ঠ গুণ। সে কাজটি কিন্তু আমাদের এই সম্পাদক করেছেন। সাংবাদিকদেরকে বলা হয় সমাজের ওয়াচডগ, অত্যন্ত প্রহরী। দুর্ভাগ্যজনক হলো সত্য, গত 15 বছর বা 17 বছর আমরা সেটা দেখিনি। আমরা দেখেছি অধিকাংশ সাংবাদিক ওয়াচডগের পরিবর্তে প্যাটডগ হয়ে গেছিল। তারা অত্যন্ত পরিবর্তে তারা ফেসিবাদের পোষা কুকুরে পরিণত হয়েছিল। নিশ্চয়ই আপনাদের ছোট্ট করে আপনারা জানাবেন ছাত্র, সেই জন্য একটু বলি। প্রধানমন্ত্রী বিদেশ থেকে সফরে আসছেন, কিংবা একটা প্রেস কভারেজ রাখছে, যাওয়ার কথা যারা প্রধানমন্ত্রী বিট করেন তারা, দুর্ভাগ্যজনক হলে সত্য, তাদেরকে সেখানে নেওয়া হতো না বা যেতে দেওয়া হতো, চলে যেতেন এক ধরনের পোষা সম্পাদকরা। ভারত থেকে গোপন চুক্তি করে আসলো, বাংলাদেশের সমালোচনার ঝড় উঠলো যে কি কি চুক্তি হলো, এবং প্রধানমন্ত্রী নিজেই তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী বললেন এমন জিনিস দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। আমাদের প্রত্যাশা ছিল জনগণের যে কি কি চুক্তিটা করছে সেই ব্যাপারে আমাদের সম্পাদকরা বা প্রেস কভারেজের সাংবাদিকরা প্রশ্ন করবেন। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা সেখানে কি দেখলাম, কোনো প্রশ্ন করা হয়নি তুমি ভারতের সাথে কি কি চুক্তি করেছো, গোপন চুক্তি, সেই ব্যাপারে প্রশ্ন না করে, গুম খুন নিয়ে কোনো প্রশ্ন না করে, দুঃশাসনের বিরুদ্ধে কোনো প্রশ্ন না করে, রাতের ভোটের দিনের ভোট রাতে করার ব্যাপারে কোনো প্রশ্ন না করে সেদিন সম্পাদকরা কি বললেন যে আপনার তো নোবেল পাওয়া উচিত, অর্থাৎ ওনাকে বিশ্ব নেত্রী বলে। আপনি তো আবার সাংবাদিক বললেন আপনি তো বাংলাদেশের নেত্রী, বিশ্ব নেত্রী। এই ধরনের তোষামোদী, এইটা একটা প্রেস কনফারেন্স না হয়ে গেছিল শেখ হাসিনা একটা সংবর্ধনা সভা। প্রেস কনফারেন্সের যে ডেফিনেশন সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল, ওটা সাংবাদিকতাকেই সেটি ধ্বংস করে দেওয়া হয়েছিল। এই অবস্থায় দাঁড়িয়ে মাহমুদুর রহমান সেদিন তার কলম থামাননি, প্রতিবাদ করেছেন। শারীরিক নির্যাতনের পত্রিকায় জানিয়ে দেওয়া হয়েছিল, থামেননি। আবুল আসাদকে শারীরিক নির্যাতন করা হয়েছিল, থামেননি। আদর্শ বিচ্ছিন্ন নেই। আমাদের নয় দিগন্তের এডিটর আলমগীর মহিউদ্দিন নানা নির্যাতনের মধ্যে শির দ্বারা সোজা করে ছিলেন, কথা বলেছেন, লিখেছেন, যতটুকু পারেন আপোষকামিতার কাছে হার মানেননি বা আপোষকামী সাংবাদিকতা তারা করেননি। এই জন্য আমি আজকের দিকে 23 সম্পাদককে আমি সেলিউট জানাই। সাংবাদিকতা হতে হবে পুরোটা সত্য, আংশিক নয়। আংশিক সত্য যেটা সেটা সাংবাদিকতা নয়, পুরোটাই সত্য হতে হবে। দুর্ভাগ্যজনক হলে সত্য, সেই জায়গায় আজকে বাংলাদেশের সাংবাদিকেরা নেই, সাংবাদিকতা নেই। এই জায়গায় আজকে যারা জানাবেন ছাত্র আছে, আপনাদেরকে সেটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, স্লোগান দিতে হবে যে আংশিক নয় পুরোটাই সত্য, এটি হচ্ছে সংবাদপত্র, সেটি বলতে হবে। কিন্তু আমাদের মিডিয়াতে সেটা বরাবরই অনুপস্থিত, যার কারণে আমরা এক পত্রিকা পড়ে সন্তুষ্ট হতে পারি, আরেক পত্রিকা দেখি কি লিখছে, তারপর আরেকটা পত্রিকা দেখি। এই অবস্থা কেন? এটা তো সাংবাদিকতা নয়।